নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও কিন্তু খুব ভালোই আছি। আমি সুতৃষ্ণা চলে এলাম আপনাদের জন্য আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকালবেলা থেকে এতটাই ঠান্ডা, তো তাই জন্য কিন্তু ভিডিও বানাচ্ছিলাম না। রান্না করতে এসে মনে হলো যে না, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সব সময় তো শেয়ার করে থাকি আপনাদের সঙ্গে, তাহলে আজ কেন নয়, তাই জন্যই ব্লগটা স্টার্ট করলাম। দেখতে থাকুন। এখন কিন্তু উচ্ছে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এপাশে কিন্তু আমি সবজি কেটে রেখেছি, বাবারে তুলতে পারিনি। এই যে এটা হচ্ছে বাঁধাকপি কেটেছি, আর এপাশে আছে আলু আর গাজর, এটা কেটেছি। আর এপাশে আছে ছোলা ভিজিয়ে রেখেছিলাম কাল রাত থেকে। তো এইগুলোই কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাটা চাপিয়ে ফেলবো। দেখুন এই যে উচ্ছে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু কড়াইটা ধুয়ে প্রথমে আলু আর গাজরটাকে ভাজবো, তারপরে বাঁধাকপিটা করব। তুলে দিলাম। কপির মধ্যে বলতে গেলে ফুলকপি আর বাঁধাকপিটাই আমার প্রিয়, তবে ওলকপি আমি আর আমার হাজব্যান্ড আমাদের দুজনের কারোরই প্রিয় নয়। ফুলকপির তো অনেক রকমেই তরকারি হয়, তো সেটা তো খুবই ভালো লাগে। আর বাঁধাকপি একটু মাছের মাথা দিয়ে বা ছোলা দিয়ে করলে ভালো লাগে। আমি আর এখানে রাজস্থানে মাছ কোথায় পাবো, তো তাই জন্য আজকে একটু ছোলা দিয়েই বানাচ্ছি। বলবো, এত আমার বরের জুতোটা থেকে এত গন্ধ ছাড়ছে, মানে সে বিভৎস গন্ধ, যেন কেউ একটা মানে সেই পচে গেলে যেরকম গন্ধ হয় না, তো সেই রকম একটা গন্ধ ছাড়ছে। তো তাই জন্য এই যে আমি এখন কিন্তু রোদে দিয়ে দিয়েছি ওর জুতোটা। এই যে দেখতেই পাচ্ছেন, এইটা জুতো। আচ্ছা, আমার ফোনটা কি একদম খারাপ হয়ে গেল? একদমই খারাপ হয়ে গেছে, কারণ কোনো কিছু আর হচ্ছে না। আর এই পাশে রোদে দিয়েছি, লেবার কম্বলটাকে রোদে দিয়েছি। আর রান্নাবান্না করছি, মনেই তো ছিল না জুতোটা রোদে দিয়ে যেতে বলছিল সকালবেলা থেকে, কিন্তু মনে ছিল না, এই জাস্ট দিলাম। আর এই পাশের দরজাটা খুলিনি, প্রচণ্ড ঠান্ডা বলে। এই পাশে আমার ছোলা গাছগুলো জাস্ট দেখুন একবার। এই যে এই একটি গাছ বেঁচে আছে, এইটাতে পুরো পোকা হয়ে গিয়েছিল। এই যে সাদা সাদা, বুঝতেই পারছেন, এই যে এখনো পর্যন্ত পোকাগুলো আছে কিন্তু। আর এই যে এই গাছটাতে জলই দিচ্ছি না, তো তাই জন্য কিন্তু মারা গেছে। এই যে ছোলা গাছগুলো হয়েছিল, এগুলো সব কিন্তু ছোলা গাছ ছিল, মারা গেছে, প্রচণ্ড পোকা হয়ে গিয়েছিল। আর এই পাশে দেখুন কিরকম গাছ কেটে দিয়েছে, তো তাই জন্য কিন্তু এই পাশের কোয়ার্টার দেখা যাচ্ছে। আর এই যে পাখিটা কিরকম বসে আছে দেখুন, মানে একদম ভয় নেই তার। এই যে কত সুন্দর বলুন তো, এদের কত ঠান্ডা লাগছে তাই না? পুরো কেমন একটা হয়ে গেছে তাদের পালকগুলো, প্রচণ্ড পাখি এখানে। আর বিশেষ করে এই পোর্শনে দেখুন কত গাছ লাগিয়েছে নিচের যারা থাকে, কত। আর এদের ফুলকপিও হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন ফুলকপি হয়েছে, কিন্তু ফুলকপি, পালং শাক, মূলো, পেঁয়াজ সমস্ত কিছু হয়েছে। আর ওই পাশে কিন্তু ওই পাশেরও সবাই কিন্তু বাগান বাড়ি করেছে, নিচে একটু জায়গা থাকলে সবাই করে এখানে, মানে আর্মি কোয়ার্টারে। আর ওই যে ঘরটা দেখছেন এই খোলা আছে, তো এই কৃষ্ণচূড়া গাছটাকে কেটে দিয়েছে, তো কেটে দেওয়ার জন্য কিন্তু এই পোর্শনটা দেখা যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু জলের মেশিন আছে, মানে সমস্ত জায়গায় যে জল যাচ্ছে সবার ঘরে, সবার বাড়িতে যে জল যাচ্ছে, তো তার কিন্তু ওর মানে ওইখানে সবার জলের মেশিন আছে আর কি। তো আমি রান্না করতে করতে জাস্ট একটু দেখালাম। প্রচণ্ড নিচে যারা থাকে, আমি যখন আমার বাবার সঙ্গে থাকতাম কোয়ার্টারে, মানে মা বাবা ভাই আমরা যখন থাকতাম, তখন তো দেখেছি নিচে যারা থাকে তারা কিন্তু এখানে খুব বাগান বাড়ি করে। আর আর এখানের মাটিগুলো এতই সুন্দর, যেখানে যা কিছু মানে দেওয়া হয় না বীজ, তাই হয়ে যায়, খুব ভালোভাবে হয়। তো দেখেছি আমরা যখন উত্তরপ্রদেশে ছিলাম, তখনও কিন্তু দাঁড়ান একটু, ও বাবা কি অবস্থা, কত জল ছাড়ছে দেখুন বাঁধাকপি থেকে।
প্রচণ্ড জল ছেড়েছে। আমি কিন্তু জল দিইনি, তা সত্ত্বেও এতটা জল ছেড়ে গেছে। এবার একটু ঢাকা চাপিয়ে চাপিয়ে রান্না করি আমি, যাতে ভালো মতন সিদ্ধ হয়ে যায়। আজকে বাঁধাকপি বানিয়েছি, ডাল বানিয়েছি, উচ্ছে ভাজা বানিয়েছি, প্রচণ্ড সবজি দিয়েছে রেশনে। তো এতগুলো সবজি কি করবোটা কি, তো তাই জন্য ভাবলাম যে বানিয়ে দিই। এই পোর্শনটা একটু মানে হাওয়া দিচ্ছে বলে একটু লাগিয়ে দিচ্ছি, আর পাখি চলে আসে তো সেই জন্য একটু হালকা লাগিয়ে দিচ্ছি। আর রান্নাবান্না প্রায় কমপ্লিটের পথেই চলে এসছে। এবার হ্যাঁ, যেটা বলছিলাম, যখন আমরা উত্তরপ্রদেশে ছিলাম, মানে আমার এত ভালো লাগতো বলার মতন। সেখানে যাদের বাড়িতে আমরা, সেখানে কিন্তু এখানে যেরকম একটা কোয়ার্টারে অনেকজন আছে, কিন্তু মানে আমাদের পাশেই যেমন হরিয়ানারা আছে, আমাদের নিচ তালাতে থাকে একজন বিহারিরা থাকে, মানে এদের সঙ্গে ফ্রেন্ডশিপটা হয়েছে ভালো। নিচে একদম নিচে একজন আছে পাঞ্জাবি আছে, এখানে বেশিরভাগই পাঞ্জাবি, মানে শিখরা আছে। তো এটা তো শিখ রেজিমেন্ট, তো শিখ রেজিমেন্টে শিখরাই থাকবে বেশি। তো আর এটাতে যেমন এই কোয়ার্টারগুলো কি মানে উপরতলা করে গেছে। আর আমরা যখন উত্তরপ্রদেশে ছিলাম তখন কিন্তু একটা ঘর পুরো আমাদের জন্য, মানে বুঝতে পারছেন না, গেস্ট হাউসগুলো যেরকম হয় না, গেস্ট হাউসের মতো, মানে একটাই ঘর পুরো আমাদের জন্য। আর আমাদের ঘর থেকে যে পাশের যে কোয়ার্টারগুলো, সেগুলো কিন্তু মানে একটু হালকা হলেও ডিস্টেন্স আছে, মানে ওই কতটা সময়, হয়তো হেঁটে 2 মিনিটের রাস্তা, তো এরকম আর কি, মানে একটু দূরে আছে। আর এটা যেমন কি একদম কাছাকাছি আছে। তো সেখানে কতটা পোর্শন ফাঁকা ছিল, সেখানে তো কেউ, এরা তো মানে সজনে ডাঁটা খেতে জানে না। আর আমরা ওখানে প্রচণ্ড সজনে ডাঁটা খেয়েছি, মানে জীবনের সবচেয়ে যদি সজনে ডাঁটা খেয়েছি তাহলে উত্তরপ্রদেশে খেয়েছি। প্রচুর সজনে ডাঁটা হতো, আর মানে ঝুলে আছে, কেউ পারছে না। আমরা পারতাম। আর আমাদের ঘরের পাশে একটা নিম গাছ ছিল, মোটা, বাপরে, আমার মতন 10টাকে জোর করলে যেরকম হবে সেরকম, এত মোটা একটা নিম গাছ ছিল, আমার এখনো মনে আছে। আর ঘরটা খুবই সুন্দর। ঘরের ভিতরে বাথরুম ছিল না, মানে ঘরের ভিতরে একটা বাথরুম ছিল, সেটা মানে একদম ছোট, যেটা আমরা ইউজ করতাম না। আমরা শুধু সেটাতে ওই যখন বৃষ্টি হতো তো তখন ইউজ করতাম ওটা, বা এই যেমন শাক পাতা ধোয়া বা মাছ ফাঁচ ধোয়া, এই সমস্ত। আর প্রচুর মাছ খেয়েছি ওইখানে, জীবনের সবথেকে বেশি মানে ভালো মাছ খেয়েছি বলতে গেলে ওইখানে। আমাদের বাড়িতে প্রচুর মাছ আসে, কিন্তু দেখুন ওইখানে ওটা কি বলুন তো, ওটা তো একদম গঙ্গার মাছ, আর এত টেস্ট, বাবা রে, কি যে সুন্দর, বলার কথা নয়। আমার বাবা তো প্রচণ্ড মাছ খেতে পছন্দ করে, তো তাই জন্য আমাদের বাড়িতে ডেলি মাছ হতো। আর বড় বড় চাকাগুলো, আমার মনে হয় মানে একদিন বাজারে গিয়েছিলাম, বাবা মানে আমাকে নিয়ে গিয়েছিল বাজারে। আমি তখন জিজ্ঞেস করছি, বাবা একটা চাকা নিয়ে যাচ্ছে কেন? আমার এখনও এই কথাটা মনে হচ্ছে, সেই চাকাটাকে পুরো তার মানে কি বলবো, সেই চাকাটাই হয়তো আছে মিনিমাম, কত হবে, 300 তো হয়েই যাবে, 300-400 তো হয়েই যাবে, মানে চাকাটা এত বড়, মানে প্রচণ্ড একটা বড় একটা মাছ। আর ওখানে এরকম করে দিত কিন্তু, আর ওখানে জ্যান্ত মাছ পাওয়া যেত, এটা বেশি ভালো। ওখানে যেহেতু গঙ্গার কাছাকাছি, তো তাই জন্য গঙ্গা থেকে কিন্তু মাছটা নিয়ে আসতো। গঙ্গার মাছের টেস্টটাই আলাদা একদম। প্রচণ্ড ওখানে মাছ খাওয়া হয়েছে। আর ওখানে এরকম। আর যখন আমরা গুজরাটে ছিলাম তখন কিন্তু কি বলুন তো, তখন এরকমই, কিন্তু আমরা 2তলাতে থাকতাম, আর 2তলার উপরে কেউ ছিল না, মানে 2তলার উপরে কেউ ছিল না, মানে 2তলা পর্যন্তই ঘরটা তৈরি, 2তলা। এটা যেমন 4তলার উপরে আর কেউ নেই, তেমন সেটা 2তলার উপরে আর কেউ নেই। তো সেটাও বেশ ভালো ছিল, পুরো ফাঁকা ঘর, ঘুরতাম, করতাম। আর গুজরাটেও পাশেই পার্ক, আর এখানেও মানে উত্তরপ্রদেশেও পাশে পার্ক, আর এটাতে পাশেই পার্ক, দুপাশে 2টা পার্ক আছে, মানে ঘর থেকে বেরোতে হবে। আর এই যে 4তলা থেকে উঠানামা, এটাই তো সব থেকে বড় কষ্ট যেন মনে হয়। 4তলা থেকে একবার উঠে এলে আর একবার নেমে গেলে সেখানেই দমটা একদম বেরিয়ে যায়। পার্কে যেতাম, মনে পড়ে সত্যি। কিন্তু আর্মি কোয়ার্টারে থাকতে মানে খুব
খুব ভালো লাগে। খুব মানে এটা একটা যেন স্বপ্নের মতন জায়গা, যেন মনে হয় হ্যাঁ ঠিক আছে যে ঘর, পাথরের ঘর নেই বা কিছু নেই, কিন্তু এখানে একটা স্বাধীনতা আছে, এখানে কত সুন্দর, মানে যে যার মতো থাকে, কারোর ব্যাপারে কেউ চুগলিবাজি নাই, কোনো কিছু নেই, যে যার মতন থাকো, যে যার মতন খাও, এনজয় করো, ভালো থাকো, যা ইচ্ছা করো। আর তো সবাই তো চাইবে, সবাই একটা ফ্রি বার্ড হিসাবেই বাঁচতে চায়, কেউ কখনো চায় না যে আমি মানে বদ্ধ কয়েদি জেলের মধ্যে থাকতে কেউ চায় না। তো এখানে বেশ আমি হ্যাপি আছি। আর মানে কি বলবো, প্রায় এটা আমার 2 বছর বিয়ে হতে যায়। 1 বছর তো পুরো বিয়েই নষ্ট হয়ে গেছে পুরো বলতে গেলে। 1 বছর মানে বিয়ের পরের 1 বছর পুরো মাটি আমার জীবনে। না আছে কোনো ভালোবাসা, না আছে কোনো একসঙ্গে থাকা, না আছে কোনো ঘুরতে যাওয়ার, না কিচ্ছুটি নেই। একদম মানে আমি তো পাগল হয়ে গিয়েছিলাম। তাও এখানে এসে একটু বাঁচছি, মানে বাঁচতে পারছি, কিন্তু সেই যে ট্রমাগুলো সেগুলো তো আর বেরোবে না, কিন্তু সেগুলো কোথাও না কোথাও আছে ট্রমাগুলো, কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছি বাবা। তো চলুন বকর বকর বেশি করব না, রান্নাটা বাঁধাকপিটা দেখতে হবে কতটা হলো। ওরে মাই গড, হয়েই এসছে, এই যে ধোঁয়া বেরোচ্ছে। আমি ঢাকা চাপিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা চাপিয়ে দিলে কি হয় বলুন তো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশ মানে ভালো ব্যাপারটা হয়। তো চলুন একদম রান্নাবান্না করে স্নান ফান করে নেব, তারপরে কথা হবে। বাঁধাকপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে জাস্ট দেখুন। এখন আমরা খেয়ে নেব। তো খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, তো এখন আবার উঠেছি। আর এখন কিন্তু বিকাল হয়ে গেছে, আর অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আর আমার চুলগুলো পুরো একদম পাগলের মতো লাগছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আমরা একটু আজকের বেরোবো। আর আমার হাজব্যান্ড বলছে যে একটু রেডি হয়ে যাও, ফোন করে বললো যে একটু রেডি হয়ে যাও, একটু এই সামনেটা একটু যাব। তো সেই জন্য ভাবছি নেক্সট ভিডিওতে মানে এটার সঙ্গে অ্যাড করলে তখন বেশি বড় হয়ে যাবে, আর তখন এডিট করতে খুব প্রবলেম হয়, কারণ আমার ফোনে স্পেস কম আছে। তো সেই জন্য এডিটিং কোয়ালিটিও ভালো আসে না। তো তাই জন্য ভাবছি আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিই। নেক্সট পরে তখন ওই ঘোরার ভিডিওটা আমি পরের দিন শেয়ার করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।